শাকিব খানের তুফান মুভিতে ভিলেন যিশু সেনগুপ্ত নয়, চঞ্চল চৌধুরী। আজ সকাল থেকে এইরকম একটা রিউমার চলছে যে শাকিব খানের আপকামিং ফিল্ম তুফানে ভিলেন যিশু নয়, চঞ্চল চৌধুরী। এখন এইটা কতটুকু সত্য বা এটা হওয়ার পসিবিলিটি আদৌ সম্ভব কিনা? প্রথমত এইটার সোর্স যেখান থেকে এই রিউমারটা ছড়িয়েছে সেটা হচ্ছে একটা না দুইটা নিউজ পোর্টাল এনটিভি এবং সমকাল। এরপর থেকে এই রিউমারটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। তুফান এই ফিল্মের ডিরেক্টর রায়হান রাফি, সাথে রয়েছে সুপারস্টার শাকিব খান। হয়তো এটার কারণেই এই ফিল্ম রিলেটেড যে কোনো রিউমার, যে কোনো নিউজ যখনই হচ্ছে তখনই সেইটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। প্রথমত এই ফিল্মের নায়িকা কি হবে, শাকিব খানের অপোজিটে কাকে দেখা যাবে, এটা নিয়ে তো বেশ একটা রিউমার অনেকদিন ধরেই চলে। বাট এরপর ফিল্মের প্রোডাকশন হাউস থেকে বা ফিল্ম মেকার তারা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স দেয় যে এই ফিল্মে কলকাতা থেকে মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে নাবিলাকে দেখা যেতে পারে। বাট ভিলেন কি হবে এইটা নিয়ে সেই শুরু থেকেই রিউমার। প্রথমে রিউমার ছিল তুফানে ভিলেন ক্যারেক্টার প্লে করবে আফরান নিশো। এইটা নিয়ে তো বেশ একটা বাজ ছিল এবং সবাই ধরেই নিয়েছিল হয়তো এটাই ফার্স্ট টাইম শাকিব খানের অপোজিটে আমরা আফরান নিশোকে দেখতে পারবো। এরপর রিউমার হয় যিশু সেনগুপ্তকে নিয়ে এবং এটা আমরা অনেকটা কনফার্মই ধরেছি, কারণ যিশু সেনগুপ্ত ওয়েস্ট বেঙ্গলে এই সময়ে অনেক বেশি পপুলার। যেহেতু তুফান ওয়েস্ট বেঙ্গলেও রিলিজ পাবে, সো সেটা প্রমোশনের দিক থেকে বলি বা তুফান যে জনরার ফিল্ম সেই হিসেবে শাকিব খানের অপোজিটে সেই রকমই একজন স্ট্রং কাউকে দরকার। সো যখন যিশুকে নিয়ে এই রিউমারটা ছিল তখন আমরা এটা অনেকটা কনফার্মই ধরেছি। বাট এখন যে রিউমারটা হচ্ছে তুফানে ভিলেন চঞ্চল চৌধুরী, এইটা কতটুকু সত্য বা এইটা হওয়ার পসিবিলিটি রয়েছে কিনা? প্রথমত অনেক কিছু হওয়ার পসিবিলিটি রয়েছে। অনেক কিছু বলতে প্রথমে যেমন আফরান নিশোকে নিয়ে রিউমার ছিল সেও থাকতে পারে, এখন চঞ্চল চৌধুরীকে নিয়ে হচ্ছে এটাও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত এটার অফিসিয়াল কোনো অ্যানাউন্স না আসবে ততক্ষণ পর্যন্ত রিউমার চলতেই থাকবে। যে সোর্স থেকে এই রিউমারটা ছড়িয়েছে এনটিভি, তাদের দেওয়া বেশিরভাগ নিউজই ফেক হয়। তো এইটা অনেক সিরিয়াস ভাবে দেখার কিছু নেই। বাট আমি আর একটা নিউজ পোর্টালে দেখলাম চঞ্চল চৌধুরীকে তুফান মুভিতে একটা অতিথি চরিত্রে দেখা যেতে পারে। এখন এইটা হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট সেটা তো বলতে পারছি না, বাট এরকমটা যে হবে না হওয়ার পসিবিলিটি নেই এটাও কিন্তু বলতে পারবেন না। কারণ দেখবেন যে গ্যাংস্টার বেসড ফিল্মে একজন ভিলেন থাকে না। এই ধরনের ফিল্মের ক্ষেত্রে স্ট্রং ভিলেন অনেক বেশি ম্যাটার করে। তুফান মুভির শুটিং অলরেডি চলছে, আজ দিয়ে 4 দিন বা 5 দিন হবে। লাস্ট 2 দিন ধরে এই ফিল্ম নিয়ে আরো কিছু রিউমার দেখি, যেমন এই ফিল্মের যে গানগুলো থাকবে সেইখানে সিঙ্গার কে থাকবে। অনেক জায়গায় রিউমার দেখছি আতিফ ইসলাম, সেটার মিউজিক কম্পোজে থাকতে পারে আমাদের প্রীতম হাসান, আবার দেখছি অরিজিৎ সিং। সো এরকম টুকটাক রিউমার চলছেই। তুফানে ভিলেন নিয়ে যে চমক থাকবে এইটা কনফার্ম থাকতে পারেন। ফিল্ম মেকার্সরা অনেক আগেই জানিয়েছে যে এই ফিল্মে বেশ কিছু চমক রয়েছে, তার ভিতর ভিলেন একটা। সো ভিলেনের যিশু, চঞ্চল, আফরান নিশো যাদেরকে নিয়ে রিউমারটা হচ্ছে এদের ভিতর অবশ্যই কেউ না কেউ থাকবে। হতে পারে একজন, হতে পারে দুজন। তো আমি এখানে চঞ্চল চৌধুরীকে একটা অতিথি চরিত্রে দেখা যেতে পারে, হতে পারে সেটা কোনো পাওয়ারফুল ভিলেন ক্যারেক্টার। তুফান যে ক্যানভাসের সিনেমা হতে যাচ্ছে, সো এইটা নিয়ে রিউমার হবেই। বাট সবকিছু নিয়ে অনেক বেশি এক্সাইটেড হওয়া থেকে একটু বিরত থাকতে হবে। তো দেখা যাক, যদি এরকমটা হয় তাহলে তো অবশ্যই ভালো হবে। তো আপনাদের কাছে কি মনে হয় এই ফিল্মে ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পারি? চঞ্চল চৌধুরী, যিশু সেনগুপ্ত, নাকি যিশু সেনগুপ্ত থাকার পরেও সেখানে চঞ্চল চৌধুরীর একটা ক্যামিও? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।